আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ আছেন চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, জানাবেন চট্টগ্রামের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে? জি, সাথে যেমনটি আসলে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনজীবনে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে। সকালবেলা 10টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয় এবং সেখানে কিন্তু পুলিশও ছিল। এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে একটা সময় দেয়। সময় দেওয়ার পরে পুলিশ ধারণা করেছিল তারা কিন্তু সরে যাবেন রাস্তা থেকে, কিন্তু তারা কিন্তু সরেনি। পরে পুলিশের সাথে কিন্তু তারা সংঘর্ষে জড়ায় এবং এই কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিন্তু দীর্ঘ 2 ঘন্টার মধ্যে বন্ধ ছিল। এরপরে পুলিশ শক্তি প্রয়োগ করে তাদেরকে কিন্তু সরিয়ে দেয়। এরপরে তারা কিন্তু সরে সেখান থেকে কিন্তু বদদারাট মোড় এলাকায় আসে। বদদারাট মোড় এলাকাতে কিন্তু আরো আগে থেকে কিন্তু কোটা আন্দোলনকারীদের শিক্ষার্থীরা ছিল। সেখানে কিন্তু দুপুর 2টা থেকে 2:15 পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল। এরপরে আড়াটা থেকে কিন্তু পুলিশের সাথে কিন্তু দফায় দফায় তাদের সাথে কিন্তু সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে তারা ইস্পাতকে নিক্ষেপ করেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেন। যদি বলে থাকি আসলে বেশ কয়েকশো রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু আসলে দফায় দফায় সংঘর্ষ চলছে। এখন এবং এখানে কিন্তু আসলে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি, যে কোনো ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য। তবে যেহেতু আন্দোলনকারীরা এই মুহূর্তে আসলে আছে কিনা সেটা একটা প্রশ্ন। যারা আন্দোলন করছে এই মুহূর্তে তাদেরকে কিন্তু দেখে ছাত্র মনে হচ্ছে না। তবে তারা অলিতে গলিতে অবস্থান করছে। সেই অলিতে গলিতে অবস্থান করে তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে। পুলিশও কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বদদারাট এলাকার পরিস্থিতির কথা যদি বলে থাকি তাহলে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। একেবারে অতিরিক্ত থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুদিনে মোতায়েন করা হয়েছে এবং থেমে থেমে কিন্তু পুলিশকে লক্ষ্য করে তারা ইস্পাতকারী যেরকম নিক্ষেপ করছে, পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল নিক্ষেপ করছেন এবং একই সাথে রাবার বুলেটে নিক্ষেপ করা হয়েছে। এরপরে কিন্তু আন্দোলনকারীরা এখনো রয়ে গেছে, এখনো কিন্তু সরে নেই। তবে ধারণা করা হচ্ছে আসলে সন্ধ্যা নাগাদ পর্যন্ত এই ধরনের পরিস্থিতি চলতে থাকবে। তবে জনজীবনে যথেষ্ট প্রভাব পড়েছে, যেহেতু আসলে বদদারাট একটি খুবই গুরুত্বপূর্ণ। সাইফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে টেলিফোনে যুক্ত ছিলেন চট্টগ্রামের সহকর্মী সাইফুল মাহমুদ।